সবগুলো টাকা হচ্ছে ইয়ামিনের আব্বু আমাকে দিছে, তো আমার হচ্ছে জন্মদিনের গিফট কেনার জন্য। আর আমি চাইরানি 9 পয়েন্ট আছে না এই জিনিসটি, চারানি 5 পয়েন্ট, 35,000 হিসাব করে দেখা রে। আর কাকু কাছে দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিও কি উদ্দেশ্য নিয়ে করছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে দেখেন আমার হাতে কতগুলো টাকা। তো এই সবগুলো টাকা কিসের জন্য আমার হাতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই টাকাগুলো আমার হাতে আসার কারণ হচ্ছে আমার 30শে সেপ্টেম্বর হচ্ছে আমার বার্থডে, মানে আমার জন্মদিন। তো আমার জন্মদিন উপলক্ষে হচ্ছে আমার আব্বু আমাকে এতগুলো টাকা দিছে। এই টাকাগুলো কিন্তু এত সহজে হাতে আসে নাই, মানে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিছি। মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি চাই আর সে দেয় না এমন কোনো কিছু নাই। উনি অনেক মানে আমি ওনার কাছে যখন যেটা চাইছি আলহামদুলিল্লাহ সব সময় আসলে উনি দেওয়ার চেষ্টা করছে। ওনার কাছে না থাকলেও উনি অনেক চেষ্টা করছে। তো যাই হোক, আর আমি এখানে টাকাগুলো গুনতাছি কেন বলেন তো? আমার জানা মতো অনেকে বয়স লুকায়, কিন্তু আমি আসলে তেমন একটা বয়স টয়স লুকাই না। কারণ বয়স খুব সুন্দর একটা জিনিস। এক সময় আমি অনেক ছোট ছিলাম, এখন একটু বড় হয়েছি, বিয়ে হয়েছে, সংসার করছি, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। তারপর একদিন আমার মা এখন বর্তমানে যে বয়সে আছে একদিন ওই বয়সে যাব, তারপর একদিন আমার নানির বয়সে যাব, তাই না? এরকম আসলে প্রকৃতির নিয়ম। তো আমারও সেম এরকমই হবে। এক সময় ছোট ছিলাম, এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি। তো এবারের বার্থডেটা আমার প্রায় 25 বছর শেষ হবে। আমার 30শে সেপ্টেম্বরে 25 বছর শেষ হয়ে 26শে পড়বে। তো যার কারণে ইয়ামিনের আব্বুকে আমি বললাম, দেখেন এবারের বার্থডেটা কিন্তু আমার অনেক স্মরণীয় একটা জন্মদিন। তো আমার এই স্মরণীয় জন্মদিনে কিন্তু অবশ্যই আপনি আমাকে এমন কোনো কিছু গিফট করবেন যেটা আমি মনে রাখবো যে আমার 25 বছর পূরণ হওয়ার উপলক্ষে আপনি আমাকে কিছু একটা গিফট করছেন। তো ইয়ামিনের আব্বু কখনো কোনো কিছুতে না করে না। তো উনিও টাকা পাঠাইছে, আর আমি ভাবলাম যে কি কিনি। তো আমি অনেক চিন্তা ভাবনা করে পরে ভাবলাম এক জোড়া কানের দুল কিনে নিয়ে আসবো। আর এখন তো মানে স্বর্ণের যে দাম, এটা আমি পরেই বলবো, মানে স্বর্ণের ভরি কত করে। তো এখানে সকাল বেলা আমি ভিডিওটা স্টার্ট করছিলাম, তারপর দুপুরে গোসল টোসল করলাম। আর এখন দেখেন প্রায় 3টা বাজে যাইতেছে, কারণ বিকালবেলা আমি স্বর্ণকারের দোকানে যাব। আর এখানে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একদম তো দেখতেই পাচ্ছেন যে 3টা বাজে। তো 3টার বেশি বেজে গেছে। তারও অনেক পরে, মানে প্রায় 4টা সাড়ে 4টার দিকে আমি বাজারে গেছিলাম। আর যাওয়ার সময় আমার ভাইয়ের মেয়ে এমন কান্নাকাটি, আমার বোরখা পরা দেখা, মানে ও আমার সাথে যাবে। তো আগে তো ইয়ামিন তানহা কান্নাকাটি করতো বাজারে যাওয়ার সময়, আর এখন আমার ভাইয়ের মেয়েও কান্নাকাটি করে। তো আজকে ওকে নিয়েই যাব। আর সাথে তো আমার বড় বোন আছে। আর স্বর্ণ টর্ণ কেনার ব্যাপারে আমার বড় বোন অনেক ভালো বুঝে, হিসাব টিসাব করা টরা। তো যার কারণে আমি যখনই যাই কিনি না কেন গোল্ডের জিনিস আমার বড় বোনকে নিয়ে যাই। আর এই তো আমার ভাইয়ের মেয়েকে নিয়ে এখন বাসা থেকে রওনা দিয়ে দিছি। আর দেখা যাক কি কিনা যায়। তো আমার কাছে প্রায় 40,000 টাকার মতো ছিল। এর ভেতরে যেটাই কিনে নিয়ে আসবো। তো ইয়ামিনের আব্বু আমাকে 35,000 টাকার একটা বাজেট দিছে, মানে এর ভেতরে আমার যেটা ইচ্ছা সেটাই কিনতে পারবো, আমাকে বলে দিছে। আর এই তো আমরা স্বর্ণকারের দোকানে চলে আসছে। আর আসার পরে তো আমার ভাইয়ের মেয়েকে অনেক ম্যানেজ করতে হইতাছে, কারণ ও আমার এছাড়া কারো কাছেই যায় না, এমন একটা অবস্থা। যার কারণে আমি আর পরবর্তীতে তেমন একটা ভিডিও করতে পারি নাই। তারপরে অনেকগুলো দুল টুল দেখার পরে এই দুলটা আমার অনেক পছন্দ হয়ে গেছে। আর এই দুলটা এখানে ছিল প্রায় 4 আনি 5 পয়েন্টের মতো। তো ভালো করে দেখে নেন, এটাকে বলে পৃথিবী ডিজাইন। হ্যাঁ, আমার বড় বোন বলল এই কানের দুলটার নাম নাকি পৃথিবী, নাকি হ্যাঁ পৃথিবী ডিজাইন, যেহেতু গোল গোল বল সিস্টেম। তো আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন স্বর্ণের দাম 1,28,000 টাকা ভরি। মানে স্বর্ণের দাম বাড়তে বাড়তে কি মন পরিমাণের বাড়ছে, মানে একটু চিন্তা করা যায়।
মানে এত দামের ভিতরে কিন্তু কেউ কিনে না, তারপরে আমি সাহস করে কিনে ফেললাম। আর জামাই কিনা দিতেছে আর কিনবো না সেটা তো আসলে হয়ই না। আর ইয়ামিনের আব্বু হচ্ছে আমাকে কখনো কোনো কিছুতে না করে না, সেটা যত দামি হোক না কেন। যাই হোক, এখানে হচ্ছে জিনিস টিনিস আমাদের একদম টাকা পয়সা দেওয়া শেষ। এখন হচ্ছে এটা আমাকে প্যাক করে দিবে। আর এই তো বাসায় চলে আসছে। আর আমার ভাইয়ের মেয়েও অনেক জ্বালাইতাছিল, যার কারণে পরবর্তীতে আর ভিডিও করতে পারি নাই। আর এই তো বাসায় এসে ভালো করে আপনাদেরকে আরেকটু করে দেখাইলাম জিনিসটা। আর এই ছিল সেই জিনিসের ডিজাইন। আর আমি তো অনেক খুশি, জন্মদিনে এত দামি উপহার হাজবেন্ডের কাছ থেকে পাইলাম। না, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর তারপর যেহেতু রাত্রের বেলা, ঘরও একটু অন্ধকার অন্ধকার ছিল, তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউ আমাকে আসলে জিনিস পরাই দিচ্ছিল। অলরেডি আমার কানে কোনো জিনিস নাই, তো জিনিস পরানোর পর দেখতেই পারবেন আমাকে কেমন লাগতেছে। আর আমার বার্থডে গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। এর আগেও ইয়ামিনের আব্বু হচ্ছে আমার জন্মদিনে একটা চেইন দিছিল। এটা হচ্ছে বিয়ার পর ওইটার প্রাইস ছিল প্রায় 30,000 টাকা। আর এই জিনিসটার প্রাইস পড়ছে আরো 5,000 টাকা বেশি, মানে 35,000 টাকা। এক কথায় বলতে গেলে এইবারের জন্মদিনে সবচাইতে বেশি দামি উপহার পাইলাম হাজবেন্ডের কাছ থেকে। তো সবাই হচ্ছে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, যেন উনি সবসময় সুস্থ থাকে আর আমাকে এরকম গিফট করতে থাকে। আর এই তো জিনিসটা পরলাম, আর জিনিস পরার পর তো দেখতেই পারবেন আমাকে কেমন লাগতেছে। যাই হোক, কানের দুলগুলো আমার ভাইয়ের বউ, আমার আম্মা, তারপর আমার বড় বোন সবাই অনেক পছন্দ করছে। আর আমার কাছে তো ভালো লাগছে। তো আমার বার্থডের গিফটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর স্বর্ণের দাম দিন দিন এত বাড়তেছে, একটু একটু করে হলেও স্বর্ণ আসলে জোড়ায় রাখা দরকার। আর এই তো আমার ফাইনাল লুক দেখেন, জিনিস অলরেডি পরে ফেলছি, কেমন লাগতেছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমার হাজবেন্ডের দেওয়া গিফটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।